আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচের টি-20 সিরিজ। তবে সিরিজ শুরুর আগে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারিয়ে বড় ধাক্কায় পড়েছে বাংলাদেশ দল। দলের অন্যতম পেস বোলার মোস্তাফিজুর রহমান সম্প্রতি দিল্লিতে এক ম্যাচে আঙ্গুলে চোট পেয়ে ছিটকে পড়েছেন পুরো সিরিজ থেকে। এছাড়া ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন তরুণ পেসার নাহিদ রানা। এর আগেই ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার। ফলে সিরিজের আগে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই নতুন করে ভাবতে হচ্ছে প্রধান কোচ ফিল সিমন্সকে। তো চলুন দর্শক, দেখে নেওয়া যাক পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। মোস্তাফিজ নাহিদ সৌম্যের অনুপস্থিতিতে একাদশে বড়সড় পরিবর্তন আসতে পারে। সম্ভাব্য একাদশে জায়গা পেতে পারেন একাধিক তরুণ লোক। ওপেনিং এ দেখা যেতে পারে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে। আমিরাত সিরিজে দুর্দান্ত পারফর্ম করা এই দুই ব্যাটারকে নিয়ে আস্থা রাখছেন কোচ। তৃতীয় অবস্থানে খেলবেন অধিনায়ক লিটন কুমার দাস। মিডল অর্ডারে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী দলে ভারসাম্য রাখবেন। ফিনিশার হিসেবে শামীম পাটোয়ারির সঙ্গে খেলবেন তাওহিদ হৃদয়। স্পিন বিভাগে মিরাজের সঙ্গে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে। পেস আক্রমণে থাকবেন তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ এবং খালেদ আহমেদ। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ভালো বোলিং এর সুবাদে খালেদকে নেওয়া হয়েছে স্কোয়াডে। তো দর্শক, পাকিস্তানের বিপক্ষে এমন একাদশ নিয়ে বাংলাদেশ কি পারবে প্রথম টি-20তে জয়লাভ করতে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।